নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। আর নিশা রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বৈশাখ মাস আর বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা অনেকভাবেই মাছের ভাপা খেয়েছেন। বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগে অন্তত একবার কাঁচা আম দিয়ে মাছের এই ভাপাটা করে দেখুন। এই রেসিপিটা একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা করার জন্য আমি এখানে 5 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই কাতলা কিংবা অন্য কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। আপনারা যে কোনো মাছ দিয়েই করেন না কেন, পদ্ধতি একই থাকবে। এবার সামান্য নুন আর হলুদ দিয়ে সমস্ত মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা এই পর্যায়ে নুন আর হলুদের সাথে সামান্য সর্ষের তেল দিয়েও ম্যারিনেট করে নিতে পারেন। আমি যেহেতু সর্ষের তেলেই মাছগুলো ভাজবো, তাই আমি এখানে কোনো রকম সর্ষের তেলের ব্যবহার করিনি। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে সমস্ত ম্যারিনেট করা মাছগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আপনারাও যখন বাড়িতে মাছ ভাজবেন, তখন ভালোভাবে তেল গরম হওয়ার পরেই মাছগুলো তেলের মধ্যে দেবেন। না হলে মাছগুলো অনেক সময় কড়াই ছেড়ে উঠতে চায় না আর ভেঙে যায়। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। এখানে আমি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে রেখে দুপাশে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। মাছ বেশি কড়া করে ভাজলে মাছের আসল স্বাদ নষ্ট হয়ে যায়। আর বেশি কড়া করে ভাজা মাছ আপনারা যখন গ্রেভির মধ্যে দেবেন, তখন সেই ভাজা মাছ গ্রেভিকে ভালো করে অ্যাবসর্ব করবে না। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত মাছগুলোকে এক এক করে তুলে নেব। আর মাছ ভাজার ওই একই তেলে বাকি যে মাছগুলো রয়েছে, সে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি যে রেসিপিগুলো দিই আপনাদের তা এত ভালো লাগে, তাতেই আমি অনেক খুশি। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে আরো উৎসাহিত করে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই রেসিপির অন্যতম উপকরণ কাঁচা আম। আমি যেই আমটা নিয়েছিলাম সেটা অনেক টক ছিল, তাই আমি এখানে একটা কাঁচা আম ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতন কাঁচা আম ব্যবহার করবেন। এবার সমস্ত আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সমস্ত কাঁচা আমের টুকরোগুলোকে মিক্সিতে দিয়ে সাথে সামান্য একটু জল দিয়ে স্মুথ কাঁচা আমের পেস্ট বানিয়ে নেব। এবার মাছ ভাজার ওই একই তেলে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। আর এখানে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মিক্সচার। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 7-8টা কাঁচা লঙ্কা ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। এবার এই পেঁয়াজের গ্রেভির মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন। নুন দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই পেঁয়াজের গ্রেভিকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হচ্ছে আর গ্রেভির এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে। আপনারা এই রেসিপিটা কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রেভি ফুটে উঠেছে আর গ্রেভির উপরে এক্সট্রা তেল ভেসে উঠতেও শুরু করেছে। ঠিক গ্রেভি যখন এরকম শুকনো শুকনো একটা পজিশনে চলে আসবে, তখন বুঝে নেবেন আপনাদের মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা করার সময় সাদা সর্ষের ব্যবহার করবেন। অনেক সময় কালো সর্ষে ব্যবহার করলে হালকা তেতো লাগতে পারে, এতে রেসিপির স্বাদ ভালো আসে না। আমি এখানে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি এখানে সমপরিমাণ সর্ষে আর পোস্ত ব্যবহার করেছি। সমপরিমাণ সর্ষে আর পোস্ত ব্যবহার করলে রেসিপির টেস্ট ভালো আসবে। এবার এই গ্রেভিকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না গ্রেভির এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে একটু শুকনো শুকনো হয়ে আসছে আর গ্রেভির উপরে এক্সট্রা তেল ভেসে উঠছে। আপনারা এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে গ্রেভিকে ঢেকে দেবেন, কারণ গ্রেভি যেহেতু এই পর্যায়ে প্রচন্ড থিক, তাই গ্রেভি ফুটে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো।
জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নেব। বেশ কিছুদিন ধরে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারছি না আপনাদের সাথে, কারণ প্রচন্ড গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য অবলম্বন করেছি ফ্রিজের ঠান্ডা জলকে। আর এই ঠান্ডা আর গরম ভালোই আমাকে এফেক্ট করে নিয়েছে। জানি না আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন কিনা। এখন গ্রেভি অনেকটা শুকিয়ে গেছে আর গ্রেভির উপরে তেলও ভেসে উঠেছে। এখন সবকিছুকে আরো একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে কাঁচা আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি আগেও বলেছি, আবারও বলছি, টকের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবেন। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। কাঁচা আমের পিউরিকে ভালো করে গ্রেভির সাথে মেশানো হয়ে গেলে রঙের জন্য দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়ো। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরানো বন্ধুদেরও রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলের পরিমাণ অবশ্যই আপনারা বেশি ব্যবহার করবেন না। আপনারা এখানে এমনভাবে জল ব্যবহার করবেন যাতে গ্রেভির ঘনত্ব মিডিয়াম থাকে। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবেন। যখন দেখবেন ভালোভাবে গ্রেভি ফুটে উঠেছে তখন এর মধ্যে 1 চামচ টমেটো কেচাপ বা টমেটো সস ব্যবহার করব। আপনাদের হাতের কাছে টমেটো সস না থাকলে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু টমেটো কুচি ব্যবহারের থেকে টমেটো সস ব্যবহার করলে এর স্বাদ ভালো আসবে। এবারে সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্রেভি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন গ্রেভি ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে তখন আগে থেকে ভেজে রাখা সমস্ত মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। গ্রেভির মধ্যে সমস্ত মাছগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মাছগুলোকে রান্না করে নেব। গ্রেভির মধ্যে মাছ যত ভালো করে রান্না হবে গ্রেভির স্বাদ ততই বাড়বে। সবশেষে আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি। এই চিনি ব্যবহার করাটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। কিন্তু এই রেসিপিতে যেহেতু টক আর ঝাল ব্যবহার করা হয়েছে তাই শেষে একটু মিষ্টি দিলে একেবারে সোনায় সোহাগা। আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত। গরম ভাতে এইরকম এক পিস মাছ হলে আর কি চাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।